প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনারা এশার নামাজের পরে ঘুমানোর আগে যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিষাক্ত সাপের দংশন থেকে এবং ব্রেন স্ট্রোক থেকে এবং আপনাদেরকে সকল প্রকার জাদু টোনা থেকে, জিনের আক্রমণ থেকে, জিন শয়তান মানুষ শয়তান সমস্ত বিষাক্ত এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত রাখবেন শুধুমাত্র একটি দোয়ার আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই দোয়াটা অবশ্যই যদি আপনারা আজকের থেকে আমল করতে পারেন, আপনারা অবশ্যই শিশু বাচ্চা অনেকের রয়েছে, অনেক শিশু বাচ্চা রয়েছে, শিশু বাচ্চাদেরকে যদি আপনারা এই দোয়াটা পরে 3 বার ফু দিতে পারেন, অবশ্যই এই রাত্রির মধ্যে আপনার এই শিশু বাচ্চাকে কোনো কিছু আক্রমণ করতে পারবে না, দুষ্ট জিন আক্রমণ করতে পারবে না, শয়তান জিন আক্রমণ করতে পারবে না, মানুষ জিন শয়তান জিন এবং সমস্ত জাদু টোনা থেকে আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে হেফাজত করবে। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন, অত্যন্ত দামি দোয়া। অনেকে আছে ঘুমানোর পরে ব্রেন স্ট্রোক করে ঘুমের মধ্যে মারা যায়, অনেকেই আছে ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিস হয়ে যায়, ঘুমের মধ্যে মারা যায়, ডায়াবেটিসে আক্রান্ত করে জাদু টোনা করে আপনি নিজেও বেঁচে যান সমস্ত জিনের আক্রমণ থেকে, সমস্ত জাদু টোনা এবং জিনের আক্রমণ থেকে, বিষাক্ত সাপ থেকে আপনিও বেঁচে যান এবং আপনার শিশু সন্তানকে বাঁচিয়ে রাখুন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে যদি রক্ষা পেতে চাও, অবশ্যই দোয়ার আমলগুলো তোমাদেরকে করতে হবে। আমল না করলে কিন্তু আপনি বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম আমল করার মাধ্যমে সবকিছু অর্জন করেছে। সাহাবায়ে কেরাম আমল করার মাধ্যমে অনেকে ধনী হয়েছে। সাহাবায়ে কেরাম আমল করার মাধ্যমে গায়বী রিজিকের ব্যবস্থা করেছে। সাহাবায়ে কেরাম আমল করার মাধ্যমে সমস্ত রোগ বেরা অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন একটি বাচ্চাকে নিয়ে আসলো, বাচ্চাটাকে সাপে দংশন করলো। যখন নিয়ে আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন হলো সবচাইতে বেশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশু বাচ্চা নিয়ে আসলো, যে বাচ্চাটাকে সাপে দংশন করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগায় দিলেন, সাথে সাথে বাচ্চাটা ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের এত পাওয়ার ছিল। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগায় দিলেন, বাচ্চাটা ভালো হয়ে গেল। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু হুরায়রা, এই বাচ্চাটার গার্জিয়ান কোথায়? গার্জিয়ানকে ডেকে আনো। ওই গার্জিয়ানকে ডেকে আনা হলো। বলতেছে, তুমি কি জানো না? ওই গার্জিয়ানকে জানে না যে একটি ছোট্ট দোয়া রয়েছে, এই দোয়াটা পরে যদি প্রতিদিন নেশার নামাজের পরেও আপনারা করতে পারেন, নেশার নামাজের আগেও করতে পারেন, প্রতিদিন আপনারা এই দোয়ার আমলটা করতে পারেন ঘুমানোর আগে। ঘুমানোর আগে করলে সারা রাত আল্লাহ তাআলা আপনাদেরকে এই বিষাক্ত প্রাণীদের থেকে হেফাজত করবেন এবং সকালবেলা করলে ইনশাআল্লাহ বিষাক্ত প্রাণীদের থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাচ্চার গার্জিয়ান কি ওই দোয়াটা জানে না? যে দোয়াটা পরে বাচ্চার কাছে যদি সে 3 বার ফুঁক দিত তাহলে তো ধ্বংস হতো না, বাচ্চাকে বিষাক্ত সাপে দংশন করতে পারতো না। অবশ্যই এই দোয়াটা কি ওই গার্জিয়ান জানে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিখিয়ে দিলেন। কোন দোয়াটা? আমার সাথে সাথে পড়ুন।
দোয়াটা পড়বেন তো আর সমস্ত বিষাক্ত প্রাণীদের থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, রাস্তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি গর্তের মধ্যে পলায়ন করেছিলেন। আর ওইখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফের গর্তগুলো বন্ধ করার জন্য কাপড় ছিঁড়ে ছিঁড়ে যখন বন্ধ করতেছিলেন, তখন দেখা যায় একটি বড় পাকা এটার মধ্যে কাপড় দিয়া রাখা যায় না, সাফি পা দ্বারা সেটাকে আটকে রাখলেন। আর সাফি একবার, দুইবার, তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, সেটা অন্য ঘটনা, সাক্ষাৎ করার জন্য তখন সাফি কি করলো, যখন আবু বকর পা নাড়ায় না তখন দংশন করলো পাটা সরানোর জন্য। সাপ এটা ফলে বলেছিল, সাপ বলেছিল যে আমি তাকে ধ্বংসন করার জন্য তাকে সুগুল করি নাই, তার পায়ের মধ্যে ধ্বংসন করেছি, তাকে মেরে ফেলার জন্য নয়, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে ধ্বংসন করেছি, কারণ অনেকদিন ধরে আমি এখানে অপেক্ষা করতেছি, আপনি এখানে আসবেন আর আমি আপনার সাথে সাক্ষাৎ করব। কিন্তু আবু বকর পা গুলো বেড়াচ্ছে না। যাই হোক, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। কিন্তু যখন দংশন করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন। আবু বকরের পা সাথে সাথে ভালো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়াটি শিখে নেই। কোন দোয়াটা পড়বেন? যে বিষাক্ত প্রাণী সাপ এবং ব্রেন স্ট্রোক এবং প্যারালাইসিস, অনেকের আছে ব্রেন স্ট্রোক করে রাত্রে ঘুমালে অথবা যে কোনো সময় ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস থেকে বাঁচার জন্য, সর্বপ্রকার জাদু টোনা থেকে বাঁচার জন্য এবং আপনাকে বিষাক্ত প্রাণীদের থেকে বাঁচার জন্য এবং জিন শয়তান মানুষ শয়তান থেকে বাঁচার জন্য দোয়াটা শিখে নিন। আমি সহি শুদ্ধভাবে বলিতেছি, আমার সাথে সাথে দোয়াটা পড়ে নিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু, আমার সাথে সাথে ভেঙে ভেঙে বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মাত্র 3 বার পাঠ করবেন আর সমস্ত জাদু টুনা, জিন শয়তান, মানুষ শয়তান এবং আপনাদেরকে আক্রমণ করতে পারে এমন কোন জিনিস থেকে সম্পূর্ণ বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আরেকটি দোয়া রয়েছে, দোয়াটা আমি আপনাদেরকে শেখাবো। এই দোয়াটা যদি পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা যদি পড়তে পারে কোনো ব্যক্তি, সে গাড়ির মধ্যে ওই দিন অ্যাক্সিডেন্টও করবে না। ফজরের নামাজে যদি পড়তে পারে, ফজরের নামাজের পরে যদি এই দোয়াটা পড়তে পারে, সারা দিন মাগরিবের আগ পর্যন্ত সে যেটাই সেটাই যাক, সে অ্যাক্সিডেন্ট করবে না। এই দোয়াটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। মাগরিবের পরে যদি পড়তে পারেন, সারা রাত আপনারা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাইবেন। তাহলে আমার সাথে সাথে দোয়াটা শিখেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার বলবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্বপূর্ণ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে আমলগুলো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবারও বলতেছি, আর নতুন যুক্ত হয়েছেন
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট যারা করে তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তারা ইসলামী ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করতেছে, তুমি তাদের হায়াতকে বাড়াইয়া দাও, হায়াতের মধ্যে তুমি কি করো, বরকত দান করো, হায়াতকে দীর্ঘায়ু করে দাও, যাতে করে তারা এরকম আর ইসলামী ভিডিওগুলো দেখে তোমার আমলগুলো, তোমার নবীর শেখানো সেই আমলগুলো শিখতে পারে এবং আমলগুলো করতে পারে। আমিন আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।